নমস্কার বন্ধুরা, মনিদীপাস ম্যাজিক্যাল রেসিপিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি ইজি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সটির নাম হলো কুরকুরে পনির ফিঙ্গার্স। এই স্ন্যাক্সটি আপনারা খুবই অল্প সময়ের মধ্যেই সামান্য কয়েকটি উপকরণের সাহায্যে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। পনির ফিঙ্গার্স তৈরি করবার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি। এবারে এই পনিরটাকে আমি লম্বা লম্বা করে স্টিকের আকারে কেটে নেব। পনিরগুলোকে কেটে নেবার পর এবারে পনিরগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে বিট নুন, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা এবং সামান্য পরিমাণে চাট মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সবশেষে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। এবারে এই মশলাগুলোর সাথে পনিরগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন, সমস্ত পনিরগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটি ব্যাটার তৈরি করব। এই ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণে জোয়ান। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এবারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সগুলোকে হাতের সাহায্যে অথবা একটি বেলনার সাহায্যে একটু ভাঙা ভাঙা মতন করে নিতে হবে। এবারে এই পনিরের টুকরোগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। সমস্ত পনির ফিঙ্গার্সগুলোকে ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। সমস্ত পনির ফিঙ্গার্সগুলোকে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই পনির ফিঙ্গার্সগুলোকে আমি এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পনির ফিঙ্গার্সগুলোকে গোল্ডেন এবং ক্রিস্পি
আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমাদের পনির ফিঙ্গার্সগুলো সার্ভ করবার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে। আজকের এই পনির ফিঙ্গার্সের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং